শরীরকে সুস্থ রাখার জন্য আমরা প্রত্যেক দিনই অনেক চিন্তা ভাবনা করি। আর আপনি এই হেলথের ভিডিওটা দেখছেন মানে আপনি অবশ্যই সচেতন, সতর্ক। আমি যদি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেই করোনা কালের কথা মনে আছে? যেখানে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম এবং সদা সতর্ক থাকতাম শরীরের ইমিউনিটিটাকে কি করে বাড়ানো যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাবার দাবারগুলোর ওপরে আমরা জোর দিয়েছিলাম তার মধ্যে অন্যতম কি ছিল? ভিটামিন সি। প্রত্যেকেই আমরা ছুটে গেছি মেডিসিন শপে, ভিটামিন সি সাপ্লিমেন্ট, ভিটামিন সি ট্যাবলেট। ওহ, আমরা এই 2-4 দিনের মধ্যেই যেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলতে পারবো। কিন্তু সত্যি কি তা হয়? আপনি এখনও কি ভিটামিন সি যুক্ত খাবার দাবার খাবার ব্যাপারে এতটাও সতর্ক, এতটাও জোর দেন? যদি না দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ভিটামিন সি সম্পর্কে কিছু জরুরি কথা আপনাদের সামনে তুলে ধরবো, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। দেখে ভালো লাগলে বা উপকারী বলে মনে হলে একটা লাইক অবশ্যই দেবেন, বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই আপনার হাত ধরে উপকার পেতে পারে। চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, কারণ প্রয়োজনীয় ভিডিওগুলো আমি যখন আপলোড করব সেই সময় আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছতে হবে, তো আপনার কাছে খবরটা থাকতে হবে। তো কথা হচ্ছিল ভিটামিন সি নিয়ে। চটজলদি উপকার পাওয়ার জন্য সাপ্লিমেন্টের কথা ভাবি বা ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার কথা ভাবি, কিন্তু আমি বলছি এই ট্যাবলেট বা সাপ্লিমেন্ট খাওয়া থেকে একটু বিরত থাকুন, ন্যাচারাল জিনিসে ফিরে আসুন, প্রাকৃতিক জিনিসের ওপরে নির্ভর করুন। দেখবেন অনেক বেশি উপকার পাবেন এবং আপনার শরীর অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, অনেক বেশি ফিট থাকতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা খাবারের প্যাকেট বা কন্টেনারটাকে উল্টে দেখেন তাহলেই বুঝতে পারবেন সেখানে প্রোটিন বা ভিটামিনের পরিমাণ কিন্তু খুব সামান্য। এর থেকে ঢের ঢের বেশি পুষ্টিগুণ বা খাদ্যগুণ, সেটা ভিটামিন বলতে পারেন, প্রোটিন বলতে পারেন, ফাইবার বলতে পারেন, যাই কিছু, ঢের বেশি আপনি কিন্তু পাবেন প্রাকৃতিক খাবার থেকে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সমস্ত শাকসবজি বা ফলমূল থাকে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্রাকৃতিক খাদ্যগুণটা পেতে পারি। আজকের ভিডিওতে তো অবশ্যই জানতে পারবেন ভিটামিন সি যুক্ত কিছু ফল, শাকসবজির কথা। হয়তো এই সবজিটা আপনার বাড়িতে আজকেই রান্না হয়েছে বা হয়তো গতকাল রান্না হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক ভিটামিন সি আমাদের শরীরে কি কি উপকার করে। ভিটামিন সি হলো আমাদের শরীরের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান। আর এর প্রধান কাজ, যেটা একদম সবার আগে বলতে হবে, সেটা হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকেরই কিন্তু বেশ দুর্বল। কি করে বুঝবেন? এই দেখুন না, সিজন চেঞ্জ হচ্ছে, আপনার হাঁচি, কাশি, জ্বর, জ্বালা লেগেই রয়েছে। দিন শেষে বাড়ি ফিরে কাফ সিরাপ বা অন্যান্য ওষুধপত্রের শরণাপন্ন হতেই হচ্ছে। আমি বলি কি, আপনার শরীরের ইমিউনিটিটাকেই যদি বাড়িয়ে রাখা যায়, ভিটামিন সি খাওয়া শুরু করুন। আপনার শরীর ভিতর থেকে শক্তিশালী হবে, মজবুত হবে। বিভিন্ন রকম জীবাণু, ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ এগুলোকে কিন্তু সহজেই ঠেকিয়ে দিতে পারবেন। ফ্লু জাতীয় রোগের হাত থেকে মুক্তি পাবেন। নেক্সট বলবো, ভিটামিন সি আপনার শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে। আর এই কোলাজেনই আপনার ত্বককে টানটান, মসৃণ ও উজ্জ্বল রাখে। সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। আপনার মুখের বলিরেখা, চামড়া কুঁচকে যাওয়ার মতন সমস্যা, কালচে দাগ ছোপ ইত্যাদি থেকেও রক্ষা করে। ভিটামিন সি আমাদের ত্বক এবং ত্বকের ভিতরে রক্তনালীগুলি যাতে সুস্থ সবল থাকে, সুগঠিত থাকে, সেটা দেখাশোনা করে এবং এদের যত্ন নেয় বলা ভালো। ভিটামিন সি আমাদের শরীরের হাড় মজবুত করতে সহায়তা করে। বয়সকালে দেখা যায় অনেকেরই হাড় দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের ভারতীয় মহিলাদের মধ্যে অনেকেরই কিন্তু হাড় বেশ দুর্বল। এই যে উঠতে বসতে ব্যথা লাগে, বা মেঝেতে তো আমরা বসতে ভুলেই গেছি বলতে গেলে। কেন ভুলে গেছি? কারণ এই যে এতটা ঝুঁকে আমাদেরকে মাটিতে বসতে হবে,
তা না হয় বসলেনও আপনি যা হোক করে কষ্ট করে, তারপর উঠতে গেলে তো মানে জীবন বেরিয়ে যাওয়ার মতন সমস্যা হয়। তো কি করলেন আপনি? এইটা থেকে রেহাই পাওয়ার জন্য মেঝেতে বসাই ছেড়ে দিলেন। ভিটামিন সি খাওয়া শুরু করুন, হাড়গুলোকে মজবুত করুন। গবেষণায় দেখা গেছে ভিটামিন সি হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমাতে সাহায্য করে। হৃদয়ের যত্ন তো আমাদের সবাইকে নিতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন? ভিটামিন সি কি করে, আয়রন সমৃদ্ধ খাবারের যে পুষ্টিগুণ অর্থাৎ আয়রনটা শরীরে যাতে ঠিক মতন শোষিত হতে পারে সেটাতে সাহায্য করে। অর্থাৎ যদি আপনার অ্যানিমিয়ার মতন সমস্যা থেকে থাকে, শুধুমাত্র আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না, সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার দাবারও কিন্তু খেতে হবে। আচ্ছা, আপনারও কি মাঝে মধ্যে কখনো এরকম হয় মন মেজাজ ভালো লাগছে না, ক্লান্ত অবসন্ন লাগছে, একটা বিষণ্ণতা ঘিরে ধরেছে? ভিটামিন সি কিন্তু শুধুমাত্র আমাদের শরীরের যত্ন নেয় না, মনেরও যত্ন নেয়। প্রায়শই কোথায় ধাক্কা লাগলো, একটু কেটে কুটে গেল, অথবা রান্নাঘরে কাজ করছিলেন, গেল হাত কেটে, মাছ ভাজছিলেন, তেল ছিটকে এসে লাগলো, আর সে নিজের মতো শুকিয়েও গেল। এই শুকিয়ে যাওয়াটা কিভাবে হচ্ছে? ক্ষতস্থান, কাটা ছেঁড়া ইত্যাদি জায়গাগুলোকে খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি হলো একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের মতন রোগের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়। একদম ছোট্ট ছোট্ট বয়স থেকেই চোখে চশমা, দৃষ্টিশক্তি ভালো রাখতে, চোখের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে ভিটামিন সিকে বন্ধু করে নিন। রোজের খাদ্য তালিকায় ভিটামিন সি রাখুন। ভিটামিন সি আমরা কোন কোন খাবার থেকে পেতে পারি? একদম প্রথমে বলবো বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফলের কথা, কমলা লেবু, পাতি লেবু, মোসাম্বি লেবু ইত্যাদি। ভিটামিন সি এর যেটা অন্যতম সেরা উৎস সেটা কিন্তু আমলকি। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনি পেয়ে যাবেন। প্রতি 100 গ্রাম আমলকিতে প্রায় 600 থেকে 700 মিলিগ্রাম মতন ভিটামিন সি থাকে। পেয়ারার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। একটি পেয়ারার মধ্যে 2টো কমলা লেবুর সমান অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি থাকে। পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার স্কিনে একটা নিখুঁত উজ্জ্বলতা এনে দেয়। প্রতি 100 গ্রাম পেয়ারার মধ্যে 220 মিলিগ্রাম মতন ভিটামিন সি থাকে। ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনার স্কিনেও একটা হেলদি গ্লো এনে দেয়। আর 100 গ্রাম স্ট্রবেরির মধ্যে প্রায় 60 মিলিগ্রাম মতন ভিটামিন সি থাকে। পাকা পেঁপেও ভিটামিন সি এর একটা ভালো উৎস। 1 কাপ পাকা পেঁপের মধ্যে 87 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। কলার মধ্যেও পাবেন ভিটামিন সি। 100 গ্রাম কলার মধ্যে প্রায় 12 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। 100 গ্রাম পাকা আমের মধ্যে থেকে প্রায় 40 মিলিগ্রাম ভিটামিন সি আপনি পাবেন। তাই ফলের রাজা আম ভিটামিন সি এরও খুব বড় একটা উৎস। পরিমাণ কিছুটা অল্প হলেও আনারসের মধ্যেও কিন্তু ভিটামিন সি রয়েছে। প্রতি 100 গ্রাম আনারসের মধ্যে প্রায় 9.4 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। ভিটামিন সি রয়েছে এমন কিছু শাকসবজির নাম। প্রথমেই বলতে হবে আলুর কথা, কারণ আলু ছাড়া আমরা আমিষ নিরামিষ কোনো রান্নার কথাই প্রায় ভাবতে পারি না। 100 গ্রাম আলুতে প্রায় 10 মিলিগ্রাম মতন ভিটামিন সি থাকে। ব্রকলির মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রতি 100 গ্রাম ব্রকলির মধ্যে 89 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। পালং শাকের মধ্যে থেকেও কিন্তু ভিটামিন সি পাবেন। 100 গ্রাম পালং শাকের মধ্যে প্রায় 28 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। লাল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের সমাহার বাজারে গেলেই দেখতে পাই আর চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, ক্যাপসিকামের কথা বলছি। এই ক্যাপসিকামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রতি 100 গ্রাম ক্যাপসিকামের মধ্যে 341 মিলিগ্রাম ভিটামিন সি পাবেন। ভিটামিন সি পাবেন বাঁধাকপির মধ্যেও। 100 গ্রাম বাঁধাকপিতে প্রায় 50 মিলিগ্রাম মতন ভিটামিন সি থাকে। এছাড়া ভিটামিন সি এর একটা ভালো উৎস কিন্তু ফুলকপিও। প্রতি 100 গ্রাম ফুলকপির মধ্যে থেকে 40 মিলিগ্রাম ভিটামিন সি পাবেন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের শরীরে দৈনিক 90 মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন, আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে দৈনিক 75 মিলিগ্রাম ভিটামিন সি
প্রয়োজন। মহিলাদের গর্ভাবস্থায় এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়টায় কিন্তু আরও বেশি পরিমাণে ভিটামিন সি প্রয়োজন হবে। ভিটামিন সি কিন্তু একটা জলে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ সে জলে গুলে যায় এবং প্রত্যেক দিনই শরীর থেকে বেরিয়ে যায়। শরীরে কিন্তু ভিটামিন সি জমা থাকে না, তাই প্রত্যেকটা দিনই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি খেতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।